আসসালামু আলাইকুম। 2025 সালের আইসিটি বরিশাল বোর্ডের ধারাবাহিক সমাধান ক্লাসের চতুর্থ পর্বে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ রাজীব ফ্রম স্কিলহাট বাংলাদেশ। আজকে আমরা সৃজনশীল 6 নিয়ে আলোচনা করব, যেটা চতুর্থ অধ্যায় HTML থেকে এসেছিল। তো আর দেরি কেন, চলো শুরু করি। প্রশ্ন 6, যেটা HTML ও ওয়েব ডিজাইন থেকে এসেছিল। তো এখানে একটা ইমেজ দেওয়া আছে, এটা হচ্ছে আমরা দেখে বুঝতে পারতেছি এটা একটা টেবিল। তো টেবিলে এখানে একটা লেখা আছে। তো এখানে আর একটা, তো এখানে এটা হচ্ছে একটা রো, এটা হচ্ছে আরেকটা রো, এটা হচ্ছে আরেকটা রো, এখানে তিনটা রো। আর এটা কলাম কয়টা, এই যে কলামটা ছিল কিন্তু অ্যাকচুয়ালি কলাম ছিল এইরকম। তো এটা এই যে এখানে একটা কলাম ছিল, এখানে একটা কলাম ছিল, তো দুইটা কলামকে একসাথে করা হয়েছে এখানে। তো এখানে আমরা কি ইউজ করব, কলামকে যদি একসাথে ইউজ করি তাহলে আমরা কি ইউজ করব, কল স্প্যান। কি ইউজ করব, কল স্প্যান। কল স্প্যানের ভ্যালু দিব 2। তারপর এই যে এখানে এই যে দুইটা, এটা ছিল কিন্তু এরকম, এটা ছিল এরকম, অর্থাৎ এই যে দুইটা র কে একসাথে করছে। এখানে একটা রো, এখানে একটা রো, তো এখানে আমরা কি দিব, এখানে দিব রো স্প্যান, রো স্প্যান, ভ্যালু দিব 2। তো এটা একদম সহজ একটা প্রশ্ন, টেবিল থেকে রো স্প্যান এবং কল স্প্যান পারলে। আর এখানে তো আমরা সুপার স্ক্রিপ্ট ইউজ করব, আর এখানে সাবস্ক্রিপ্ট। তো এখানে সুপার স্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট এবং কল স্প্যানের কাজ এই টেবিলটা আছে। তো এখন আমরা দেখি প্রশ্ন কি বলছে। প্রথম প্রশ্ন বলছে যে এই যে অ্যাট্রিবিউট কি। তো অ্যাট্রিবিউট তো ওপেনিং ট্যাগের ভিতরে লিখতে আমরা জানি। অ্যাট্রিবিউট হচ্ছে কোনো কিছুর বৈশিষ্ট্য নির্ধারক নির্দেশ, আর অ্যাট্রিবিউটের মানকে বলে ভ্যালু। এই যে প্রতিটা অ্যাট্রিবিউটের কি থাকে, একটা ভ্যালু থাকে। এই যে আমরা কল স্পেন দিছি, কল কল স্পেন, কল স্পেন হচ্ছে একটা অ্যাট্রিবিউট, আর তার ভ্যালু হচ্ছে এই যে মনে করো 2। তো প্রতিটা অ্যাট্রিবিউটের কি থাকে, একটা ভ্যালু থাকে। তো অ্যাট্রিবিউট মানে কি, কিছুর বৈশিষ্ট্য নির্ধারক নির্দেশ। তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে ওয়েবসাইট পাবলিশিং ব্যাখ্যা করো, অর্থাৎ একটা ওয়েবসাইট তুমি কিভাবে পাবলিশ করবা তা ব্যাখ্যা করার কথা বলা হয়েছে। ওয়েব পেজগুলোকে ব্রাউজারে প্রদর্শনের জন্য অর্থাৎ পাবলিশ করার জন্য একটি নির্ভরযোগ্য ওয়েব সার্ভারের হোস্টিং করার প্রক্রিয়া হলো ওয়েবসাইট পাবলিশিং। তো ওয়েবসাইট পাবলিশিং কি, তুমি যে একটা ওয়েবসাইট বানাইছো এটা কি সবাইকে দেখাইবার জন্য তুমি যে প্রক্রিয়া অবলম্বন করবা, এটাই হচ্ছে ওয়েবসাইট পাবলিশিং। কারণ তুমি তো ওয়েবসাইট শুধু তুমি নিজে নিজে তৈরি করছো, নিজের কাছে রেখে দিলে হবে না, অন্যদের অবশ্যই তুমি ওয়েবসাইট বানাইছো কোনো কিছু একটা উদ্দেশ্যে। পার্সোনাল উদ্দেশ্য হইলেও আমরা অনেক সময় আমাদের পার্সোনাল ওয়েবসাইট বা পোর্টফোলিও মানুষের সাথে শেয়ার করি। তো এটা কিভাবে পাবলিশ করবা, ওয়েবসাইট পাবলিশ করার জন্য একটি নির্দিষ্ট ওয়েব সার্ভার, কম্পিউটার ও আইপি অ্যাড্রেস প্রয়োজন। মূলত ওয়েবসাইটটি যে সার্ভারে থাকবে সেখান থেকে ব্রাউজারে প্রদর্শনের জন্য আলফানিউমেরিক সম্বলিত একটি আইপি অ্যাড্রেস প্রয়োজন। এই ধরনের আইপি অ্যাড্রেসকে ডোমেইন নেম বলে। এই ডোমেইন নেম ব্যবহার করে ওয়েবসাইটটি পাবলিশ করা হয়। মনে করো এই যে google.com, তো google.com হচ্ছে ডোমেইন, কিন্তু google.com এর কি আছে, একটা কি আছে, আইপি আছে, নিজস্ব আইপি আছে। আইপি গুলোর সংখ্যা আমরা সংখ্যা মনে রাখতে পারি না, তাই আমরা এই যে google.com এরকম ব্যবহার করি। তো এই আশা করি তোমরা এই এই অধ্যায় সম্পর্কে ধারণা আছে, তাই আমি আর এখানে না বলি বিস্তারিত। আর তোমরা যদি সম্পূর্ণ বিস্তারিত ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করবা, আমি চেষ্টা করব যে চ্যাপ্টার 4 নিয়ে সম্পূর্ণ নিয়ে আলোচনা করার। তারপর 3 নম্বরে কি বলছে, 3 নম্বরে বলছে যে উদ্দীপকে উল্লেখিত ওয়েব পেজটি তৈরির জন্য HTML কোড লিখো। তো HTML কোড তো আমরা বরাবরের মতো কি করি আমরা করব। অলরেডি আমরা এই যে উদ্দীপকটা বিশ্লেষণ করে ফেলেছি, তো এখন আমরা প্র্যাকটিক্যাল করব। ওকে, আমরা সব সময় HTML এবং HTML এই যে অধ্যায় 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 4, 5, 6 এইগুলা প্র্যাকটিক্যাল করে দেন আমরা বোঝার চেষ্টা করব। তাহলে আমার সামনে আউটপুটটা কি বা আমার চোখের সামনে কি হচ্ছে আমি সবকিছু বুঝতে পারবো। আমরা শুধু খাতায় না লিখে যদি কারো ল্যাপটপ বা মোবাইল থাকে তাহলে আমরা অবশ্যই কি করব, প্র্যাকটিক্যাল দেখবো বিষয়গুলো, ঠিক আছে। তো এখন আমরা চলে যাবো কোথায় একটা তো প্রথমে আমরা কি নিব, লিখবো যে ব্রাউজারে গিয়ে লিখবো রান HTML ইন অনলাইন, রান HTML ইন অনলাইন। তারপর এই যে প্রোগ্রামে চলে যাব। তারপর আমার জাভাস্ক্রিপ্ট দরকার নাই, CSS এর দরকার নাই, এগুলা অতিরিক্ত, এটাও দরকার নাই। ডক টাইপ তো রাখা যাইতো, ওকে ডক টাইপটা রাখি, কারণ ডক টাইপ হচ্ছে
HTML এর 5 এর লেটেস্ট ভার্সন বোঝানোর জন্য ডক টাইপ ইউজ করা হয়। ডক টাইপ কিসের জন্য ইউজ করা হয়? HTML এর লেটেস্ট ভার্সন বোঝানোর জন্য। তো এখানে টাইটেল নামটা দিয়ে দিই যে বরিশাল বোর্ড HTML, বরিশাল বরিশাল বোর্ড HTML। ওকে, তারপর এগুলো আমরা কি করব, এই যে জাভাস্ক্রিপ্ট তো দরকার নাই, আগে বলছি, একদম ক্লিন করে নিলাম। ওকে, একদম ক্লিন করে নিলাম। এখন আমরা এখানে লিখবো। তো টেবিলটা আমি অলরেডি ব্যাখ্যা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। টেবিল তৈরি করার জন্য প্রথমে আমরা কি নিব, টেবিল নামের একটা ট্যাগ নিব। টেবিল তৈরি করার জন্য আমরা কি নিব, এই টেবিল নামের কি নিব, একটা ট্যাগ নিব। ওকে, তো প্রথমে আমরা কি নিব, এই যে একটা কি নিব, টেবিল নামের একটা ট্যাগ নিব, কি এই TABLE টেবিল, আর তারপর হচ্ছে এই যে ক্লোজিং TABLE টেবিল। তো টেবিলের তারপর কি তোর টিআর কয়টা বলছিলাম, টিআর কিন্তু 3টা, তো আমি তিনটা টিআর নিয়ে নেই। এই যে টিআর, তারপর ক্লোজিং টিআর, তো একটা নিলাম, দুইটা নিলাম, তিনটা নেওয়া শেষ। ওকে, তো এই যে এখানে নিলাম একটা, এখানে নিলাম দুইটা, তিনটা শেষ। এখন এই যে প্রথম টিআর এর ভিতরে কি ছিল আমরা যদি লক্ষ্য করি, yahoo.com, আর এখানে কল স্পেন কত ছিল, 2। তো আমরা দিয়ে দিব কি, টিআর এর ভিতর কি দিব, টিডি, টিআর এর ভিতর কি দিব, টিডি, তারপর হচ্ছে এই যে ক্লোজিং টিডি, আর এখানে অবশ্যই কি দিয়ে দিব একটা yahoo.com, যেহেতু .com এটা অবশ্যই কি আকারে থাকবে, লিংক আকারে থাকবে, তাই আমরা কি করব, এর ভিতরে দিব এ, তারপর href ইকুয়াল দিব কি দিব, yahoo.com, তারপর হচ্ছে এই যে তারপর এখানে দিব কি yahoo.com, তারপর ক্লোজিং এই যে টিডি তো আমি আগে ক্লোজ করে দিছি, তো এটা কিন্তু হয়েছে। এখন তারপর হচ্ছে আমার এখন এখানে কত কল স্পেন কত, আচ্ছা আমার কিন্তু টেবিল এখন আসে নাই, তো টেবিল আসার জন্য আমি টেবিলের কিছু অ্যাট্রিবিউট ইউজ করব। কি অ্যাট্রিবিউট ইউজ করব, এই যে বর্ডার, টেবিলের বর্ডার করতে হবে BORDER, বর্ডার ইকুয়াল দিব কত, বর্ডার ইকুয়াল দিব 1। ওকে, তারপর দিব যে সেল, তারপর দিব কি সেল স্পেসিং, সেল সেল স্পেসিং দিব কত, সেল স্পেসিং দিব 0। এখনো তো টেবিল আসলো না, কেন আসলো না, বর্ডার দিলাম বর্ডার 1, তারপর দিলাম সেল স্পেসিং দিলাম 0, তারপর টিআর দিলাম। ওকে, এখন আরেকটা নিয়ে দেখি কি অবস্থা। এই যে দ্বিতীয় টিআরে আমরা কিনছিলাম, দ্বিতীয় টিআরে ছিল দুইটা টিডি, একটা ছিল রোজ ডট জেপিজি, আর একটা হচ্ছে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট। তো এগুলো আমরা লিখি, প্রথম টিডি, তারপর হচ্ছে ক্লোজিং টিডি। তো এখানে আমরা দিব যে এর পরে কি, এ হচ্ছে এর উপরে কি ছিল, বি ছিল, তাহলে উপরে তোলার জন্য আমরা কি ইউজ করি, SUP, তারপর হচ্ছে বি, তারপর আবার হচ্ছে SUP, তারপর হচ্ছে আবার হচ্ছে সি, অর্থাৎ সুপারস্ক্রিপ্ট বি, সুপারস্ক্রিপ্ট সি, তারপর ক্লোজিং SUP, তারপর হচ্ছে আবার ক্লোজিং SUP, আর টিডি তো আমরা ক্লোজ করে দিছি। এখন দেখি কি দেখায় আউটপুট। তারপর আরেকটা টিডি নিব এখানে, রোজ টিডি, তারপর হচ্ছে ক্লোজিং টিডি। এখন রোজ এখানে কি দিব, যে রোজ ডট, এখানে আইএমজি ইউজ করবো একটা। তারপর আইএমজি ইউজ করার জন্য আমরা কোন ট্যাগ ইউজ করব, এই যে IMG, তারপর SRC ইকুয়াল, তারপর হচ্ছে এই যে ROS রোজ ডট জেপিজি। এটা তো একটা ডেমো, যেহেতু আমাদের ইমেজ নাই, তো কি করে দিব, ক্লোজ করে দিব।
আর এখানে দিব কি যে এই যে লিখে দিব, এখানে টেক্সট হবে যে রোজ ডট জেপিজি, আর আছে রোজ ডট জেপিজি। যে আমার টেবিল না আসার কারণ কি, TABL টেবিল বর্ডার 1 সেল স্পেসিং 0 সবকিছু তো ঠিক আছে, বাট টেবিলের ইয়েটা আসলো না কেন? রিজন TABL টেবিল বর্ডার 1 BOR, এই যে বর্ডার আর BORD আর দেই নাই, এই তো এখন একটা টেবিলের একটা ভাইব চলে আসছে। তারপর হচ্ছে সেল স্পেসিং 0 দিলাম। এখন তারপর আর একটা কি আছে, আর একটা হচ্ছে যে H2SO4। তারপর সর্বশেষ টিয়ারে আমরা কি দিব, এই যে আরেকটা টিয়ার আছে, এখানে দিব আমরা H2SO4, এই টি টি টিডি, তারপর হচ্ছে ক্লোজিং টিডি, আর এখানে আমরা দিব H2SO4। H2টা হচ্ছে নিচে, তো নিচের জন্য আমরা কি ইউজ করি, সাব। H পরে হচ্ছে SUB সাব, তারপর হচ্ছে 2H2 SO নরমাল, SH2 ক্লোজিং SUB, তারপর হচ্ছে SOটা নরমাল, তারপর হচ্ছে আবার কি যে 4টা আবার নিচে, তারপর আবার কি দিব, এই যে SUB, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে ক্লোজিং SUB। টিডি টা ক্লোজ করা আছেই। তো এখন দেখি কি আউটপুট দেখায়। এই যে আউটপুট এখানে দেখা যাইতেছে, তো এখানে কিছু কারেকশন বলতে, এই যে রো স্পেন ইয়াহু ছিল, ইয়াহুতে কত ছিল, কল স্পেন ছিল কত 2, তো ইয়াহু আমরা কোথায়, এই যে এখানে, এখানে আমরা এই টিডি তে দিয়ে দিব কি কল স্পেন 2, এই টিডি তে কি দিয়ে দিব কল স্পেন 2, COLSPN কল SPN কল স্পেন দিয়ে 2 দিয়ে দিব। এই তো হয়ে গেছে। আর এটার অ্যালাইনটা একটু সেন্টার করে দিই, এটা অ্যালাইন সেন্টার করে দিই, ALIGN অ্যালাইন সেন্টারে, যে অ্যালাইন সেন্টার করে দিলাম, কারণ এটা কিন্তু সেন্টারে ছিল, আমরা যদি চিত্রের দিকে, যে এটা কিন্তু সেন্টারে ছিল। তারপর ABC এগুলা দেখি কি অবস্থা আছে। আর এই যে রোজ ডট জেপিজি, এটা হচ্ছে একটা ইমেজ প্রদর্শন করবে এখানে। তো এটা ছিল র স্পেন 2, আমরা এটাকে র স্পেন 2 করে দিব। এই যে এখানে এখানে আমরা কি করে দিব, র স্পেন আর র স্পেন 2, এই যে র স্পেন 2 করে দিলাম। আর H2SO4 এটা ঠিক আছে নাকি, বাকিগুলো সবই ঠিক আছে। এখন আমরা চাইলে এটা কি করতে পারি, যে এই যে না ঠিক আছে, এই তো এটাই ছিল আউটপুট ওর। তো এখন আমরা কি করব, এই যে এইটা কি করব, এইটা আমরা আমাদের কোডে পেস্ট করে দিব। তো আমরা কি করব, কন্ট্রোল এ সিলেক্ট করব, কন্ট্রোল সি, তারপর আমরা এই যে আমাদের এখানে এখানে কি করে দিব, পেস্ট করে দিব। এই তো ছিল এই চ্যাপ্টার যে HTML, এই যে কত নাম্বার, 3 নম্বরের সলিউশন, 3 নম্বরের সলিউশন আমরা পেয়ে গেছি এখানে। এখন আমরা 4 নম্বর কি বলছে, যে 4 নম্বরে এই যে 4 নম্বরে কি বলছে, 4 নম্বরে বলছে যে টেবিলটির প্রথম সারির উপাদান এবং দ্বিতীয় সারির উপাদান সংশ্লিষ্ট ট্যাগদের গঠন লেখো এবং এদের গুরুত্ব আলোচনা করো। গুরুত্ব আলোচনা করার কথা বলা হয়েছে। ওকে, তো এই তো এখানে 4 উদ্দীপক উল্লেখিত ওয়েব পেজ তৈরিতে ব্যবহৃত HTML ট্যাগগুলো টেবিলটির প্রথম সারির উপাদান এবং দ্বিতীয় সারির উপাদান সংশ্লিষ্ট ট্যাগদের গঠন এদের গুরুত্ব নিচে দেওয়া হলো। তো এই যে টিআর টেবিল রো, এটি একটি টেবিলের সারি বা রো তৈরিতে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে টিডি, এটি একটি টেবিলের সেল তৈরিতে ব্যবহৃত হয়। একটি তারপর হচ্ছে যে টিআর ট্যাগের মধ্যে অনেকগুলো টিডি থাকতে পারে। যে টিআর ট্যাগের মধ্যে কি থাকতে পারে, অনেকগুলো টিডি থাকতে পারে। IMG SRC URL অর্থাৎ ট্যাগ, এই ট্যাগ একটি ইমেজ প্রদর্শন করতে পারে। তো ইমেজ দেখানোর জন্য আমরা কি ইউজ করি, IMG ইউজ করি। আর href, এটা তো লিংক যুক্ত করার জন্য href। তারপরে এই ট্যাগ এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। এই ট্যাগ একটি হাইপারলিংক তৈরিতে ব্যবহৃত হয়, যা ব্যবহারকারীকে এক পৃষ্ঠা থেকে অন্য পৃষ্ঠায় নিয়ে যায়। href অ্যাট্রিবিউট লিংকের মধ্যে গন্তব্য URL নির্ধারণ করে, অর্থাৎ URL আমরা যেই লিংক দিব
এটা কি করবে, নিয়ে যাবে, এটাই নিয়ে যাবে ক্লিক করলে। তারপর হচ্ছে সুপ, সুপ দিয়ে আমরা কি করি, সুপার স্ক্রিপ্ট লেখাকে উপরে উঠানো নির্ধারণে এটি ব্যবহৃত হয়। তো এই তো ছিল যে প্রথম সারি এবং দ্বিতীয় সারির কি যে ট্যাগগুলোর উদাহরণ। তো দ্যাটস ইট। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে স্কিল হাট বাংলাদেশ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দেবা। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থেকো, সুস্থ থাকো এবং স্কিল হাট বাংলাদেশের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।